করার ক্ষমতা হারানোর অন্যতম কারণ হচ্ছে এয়ার ডিফেন্সের দুর্বলতা এবং বিমান বাহিনীর সাপোর্টের ব্যর্থতা। এক এয়ারফোর্স দুর্বল থাকায় সেনাবাহিনীর সক্ষমতা अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले हैं अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो आने वाली है। रूस और यूक्रेन की वार से बांग्लादेश को क्या सबक सीखना चाहिए। बांग्लादेश को अब भी मजीद जदीद और पावरफुल किस्म के वेपन की नीड है, तो वो कौन कौन से वेपन होने वाली है। बहुत ही ज़्यादा वीवर इम्पोर्टेंट वीडियो है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আক্রমণের মুখে প্রতিরোধ করার ক্ষমতা হারানোর অন্যতম কারণ হচ্ছে এয়ার ডিফেন্সের দুর্বলতা এবং বিমান বাহিনীর সাপোর্টের ব্যর্থতা। এক এয়ারফোর্স দুর্বল থাকায় সেনাবাহিনীর সক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিরোধ করতে ব্যর্থ হয় ইউক্রেন। এখানেই হয়তো আপনারা উপলব্ধি করতে পারছেন বিমান বাহিনীর সক্ষমতা থাকাটা কতটা জরুরি, বিমান বাহিনী কতটা ভূমিকা রাখতে সক্ষম। ইউক্রেনের আরও বড় আফসোসের কারণ হবে, কেননা 2019 বা 2020 সালের দিকে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র তাদের ব্যবহৃত যুদ্ধবিমান ক্রয়ের অফার দেয়, কিন্তু ইউক্রেন তা গ্রহণ করেনি। সেই ফাইটার জেটগুলো থাকলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। এখন আসি বাংলাদেশের বিষয়ে। আমাদের সেনাবাহিনী যথেষ্ট দক্ষ, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমাদের সেনাবাহিনী দেশের প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করবে না, কিন্তু বিমান বাহিনীর পর্যাপ্ত সাপোর্ট ছাড়া যুদ্ধের ময়দানে সেনাবাহিনী কতটা টিকে থাকতে পারবে আপনারা ইউক্রেনকে দেখে শিক্ষা নিতে পারেন। এখন যদি একটা পূর্ণমাত্রার যুদ্ধ হয়, বাংলাদেশ কতটা প্রতিরোধ করতে সক্ষম হবে আপনারাই কল্পনা করে নিন। বিমান বাহিনী ও এয়ার ডিফেন্সের দুর্বলতার কারণে আমাদের ইউক্রেনের থেকে খুব বেশি ভালো অবস্থান হবে বলে মনে হয় না। প্রতিবেশী দেশ মিয়ানমার, যাদের অর্থনীতি আমাদের থেকে 4 ভাগের 1 ভাগ, এক গাদা নিষেধাজ্ঞা ঝুলছে তাদের ওপর, তবুও তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বদ্ধপরিকর। তারা সমানতালে সেনা, নৌ এবং বিমান বাহিনীর উন্নয়ন করে যাচ্ছে। আজ তারা এই সামরিক শক্তির ওপর সাহস করেই রোহিঙ্গা সমস্যা আমাদের ওপর চাপিয়ে দিতে পেরেছে। মিয়ানমার ইতিমধ্যেই সম্ভবত 6টি SU-30 পেয়ে গেছে। তারা পাকিস্তানের তৈরি JAF-17 অপারেট করছে। যদিও বা এসব যুদ্ধবিমান ক্রয় প্রক্রিয়া আমাদের পরে শুরু করেছে মিয়ানমার, কিন্তু আমরা সিলেকশনে আটকে থাকলেও তারা অলরেডি ডেলিভারি পেয়ে যাচ্ছে। আমাদের নৌবাহিনীর হেভি ফ্রিগেটকে চ্যালেঞ্জ জানাতে তারাও ফ্রিগেট তৈরির প্রকল্প হাতে নেয়। তারা তৈরি শুরু করেছে এবং আগামী বছরে হয়তো প্রথম ফ্রিগেট পেয়ে যাবে, কিন্তু আমরা সিলেকশনে আটকে আছি। মিয়ানমারের বর্তমানে যে সক্ষমতা রয়েছে, এখন যদি পূর্ণমাত্রায় যুদ্ধ হয় তবে কি হতে পারে একবার ভাবুন। সুতরাং এই মুহূর্তে আমাদের সার্বভৌমত্বের ওপর হুমকি বিবেচনা করে আর সময় নষ্ট না করে অতি দ্রুত বিমান বাহিনীর অত্যাধুনিক ডাবল ইঞ্জিন ফাইটার, নৌবাহিনীর জন্য হেভি ফ্রিগেট প্রোগ্রাম, সেই সাথে মিডিয়াম এবং লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। এছাড়া রাশিয়া ইউক্রেনের এই কয়েক ঘন্টার কনফ্লিক্টে যেখান থেকে বাংলাদেশে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। যুদ্ধকালীন বা ন্যাশনাল ইমার্জেন্সি সিচুয়েশনে কখনো কোনো দেশ বা জোটের আশায় বসে থাকা যাবে না। প্রথমে সাহায্য করলেও যুদ্ধ শুরু হলে কেউ কারো নয়। তাদের অবস্থান নিন্দা জানানো, টুইট করা আর স্যাংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পাল্টা আক্রমণের সক্ষম শক্তিশালী সমরাস্ত্র হাতে রাখা। ইউক্রেন কিন্তু আগে পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক মিসাইল সহ আরও অনেক শক্তিশালী সমরাস্ত্রের অধিকারী ছিল। তবে রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় এবং আমেরিকার প্ররোচনায় সব রাশিয়ার কাছে হস্তান্তর এবং স্ক্র্যাপ করে ফেলে। এসব সমরাস্ত্র থাকলে হয়তো আজকে ইউক্রেনকে এই দিন দেখতে হতো না। এয়ারফোর্স বেস প্রোটেকশনে গুরুত্ব দেওয়া। যুদ্ধকালীন সময়ে যদি শত্রুপক্ষ আগে রানওয়ে ধ্বংস করে দেয়, তাহলে আপনার কাছে যত শক্তিশালী ফাইটার থাকুক তা কাজে আসবে না। এয়ারপোর্টে একাধিক রানওয়ে ও ট্যাক্সিওয়ে বানানো এখন সময়ের দাবি। একই সাথে ঢাকার বাইরে যত এয়ারবেস ও এয়ারফিল্ড আছে তা মেরামত ও ব্যবহার উপযোগী করা। বেটার ইন্টেলিজেন্স সোর্স এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার প্ল্যানিং এর উপর জোর দেওয়া। সাইকোলজিক্যাল ওয়ার এমন একটা জিনিস যা কোনো ইস্যুতে নিজ দেশের লোকদের একতাবদ্ধ করা এবং শত্রু দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। প্রপার ইন্টেলেকচুয়াল প্ল্যানিং এবং ডিসিশন মেকিং এখানে অনেক বড় ফ্যাক্টর। স্বনির্ভর হওয়ার চেষ্টা করা, লজিস্টিক শক্তিশালী করা এবং ওয়েপন সোর্স ডাইভার্ট করা। দেশের আপামর জনসাধারণকে একতাবদ্ধ ও জাতীয় ঐক্যের আওতায় নিয়ে আসা, কারণ জনগণ একটি দেশের সবচাইতে বড় শক্তি। যে দেশের জনগণরা দেশের জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দিতে প্রস্তুত, তাদের থামানোর শক্তি কারণেই। ভিয়েতনাম যুদ্ধ, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ এর উৎকৃষ্ট উদাহরণ। এমন নয় যে বাংলাদেশের সক্ষমতা নেই, বাংলাদেশ চাইলে খুব দ্রুত এসব অর্ডার সম্পন্ন করতে পারবে।
কিন্তু সেই সদিচ্ছার যথেষ্ট অভাব লক্ষণীয়। এক্ষেত্রে সমরাস্ত্র ক্রয়কে যদি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য সময় জ্ঞাপন করা হয় তাহলে পরবর্তীতে এর মাসুল গুনতে হতে পারে। তাই দেশের সকল সর্বস্তরের জনগণ সহ সরকারের নীতি নির্ধারকদের সকলের এই বিষয়টি খুবই জরুরিভাবে মাথায় নেওয়া উচিত এবং জরুরি ভিত্তিতে অন্তত এসব কেনাকাটা সম্পন্ন করা উচিত। আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, নতুন করে ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। बांग्लादेश को जदीद और पावरफुल किस्म के वेपन की नीड है, जिसमें मिलिट्री एयरक्राफ्ट, फाइटर जेट और टैंक और साथ में जितने भी नेवी के रिलेटेड इक्विपमेंट हैं उनको भी ऐड करना चाहिए। और एयरफोर्स के रिलेटेड जो वेपन की नीड है जिसमें फाइटर जेट, एयरक्राफ्ट और हेलीकॉप्टर, ये सब बांग्लादेश को नीड है। तो डेफिनेटली बांग्लादेश को जल्द अज जल्द अपनी एयरफोर्स और नेवी और मिलिट्री को मजबूत करना होगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।